যেখানেই যাই না কেন মা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ভোলে না খবর নেওয়ার, বাড়ি ফিরেছিস, খেয়েছিস, একদিন আসিস না মা, অনেক দিন দেখিনি, এই খবর নেওয়ার। কিন্তু সেই মায়ের, জন্মদাত্রী যে মা, তার খবর নেওয়ার কে আছে বলুন তো? এই যে যার রূপ দেখছেন, যার রূপ দেখার জন্য 4 দিন ধরে জনে জনে লোক জনসমাগম হয়ে ভিড় হয়, সেই মা, জগৎজননী মা, এই জন্মদাত্রী মায়ের খবর নেবেন। সেই জন্মদাত্রীর মা হাত ধরে খুব সাবধানে, সন্তর্পণে, ভিড়ের মধ্যে যাতে মায়ের কষ্ট না হয়, খুব সাবধানে আস্তে আস্তে সাবধানতাবশত আমি মাকে নিয়ে একটুখানি ঘুরতে গিয়েছি। কারণ মাও তো সারা বছর অপেক্ষায় থাকে কোন দিন আমার ছুটি হবে আর মা একটুখানি যাবে। রাস্তাঘাট কিছুই চেনে না, আমরা না নিয়ে গেলে মা একা কোথাও যেতে পারবে না। তাই মাকে নিয়ে আস্তে আস্তে ভিড়ের মাঝে চলছি। মা বলে আমি আর হাঁটতে পারছি না। আমি বলি মা ঠিক আছে, একটুখানি হাঁটো, তারপর আর কোথাও যাব না, এবার সোজা বাড়ি। তারপরে যেয়ে আবার কিছুক্ষণ পর মুহূর্তে বলি মা ওইখানে ঠাকুরটাও খুব ভালো হয় জানো। তখন কিছুক্ষণ পর বলে ওঠে ঠিক আছে চল, কত দূর, অনেক দূর, ঠিক আছে চল, আস্তে আস্তে যাই। এই হচ্ছে মা। ওই যে পিছনে দেখছেন আমার মাকে, আর এই হচ্ছেন মা দুর্গা, যাকে দেখার জন্য সারা বিশ্ব পাগল হয়ে যায়। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো শুধু ভারতবর্ষে না, সারা বিশ্ব জুড়ে প্রতিপালিত হয়। তো আজকের জন্য এতটুকুই। নমস্কার, শুভরাত্রি, আবার পরে দেখা হচ্ছে।